সংসারে কাজগুলো পরিপাটি করে করি বলেই হয়তো অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করতে পারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে গেছি ওই 6:30টার সময়। উঠে এই যে যত জামা কাপড় ছিল সেইগুলো দেখলাম যে কিছু কিছু জামা ভেজা আছে, শোকায়নি, তাই ব্যালকনিতে ভালো করে মেলে দিচ্ছি। আর আমার সঙ্গে সঙ্গে আজকে হাজব্যান্ডও উঠে গেছে, মানে আজকে দুজনে একসাথে উঠে গেছি। আর এদিকে মাম্মাম ঘুমাচ্ছে, যেহেতু সকালবেলা করে আন্টি সেই 9টায় পড়াতে আসে, আর এখন যেহেতু স্কুল নেই তাই ওই 8টা সাড়ে 8টা অবধি কিন্তু ঘুমায়। তাই জন্য এখন আর ডিস্টার্ব করি না, কারণ দুদিন পরে যখন আবার স্কুল খুলে যাবে সেই মর্নিং রুটিন মাম্মামেরও শুরু হয়ে যাবে। তো সমস্ত কাজ তো শুরু করতেই হবে। উঠে ফ্রেশ হয়ে আমি মানে কোনো রকম ঘরটা ঝাড় দিয়েছি, কারণ উঠেই না আমি আগে তাল করতে পারি না, যেহেতু হাজব্যান্ড ডিউটিতে যাবে, কি খাবার নিয়ে যাবে না না নিয়ে যাবে আমার তো সেগুলো রাতেই ভেবে রাখতে হয়। আর সকালবেলা উঠেই তাড়াহুড়ো করেই কিন্তু আমাকে রান্নাটা করতে হয়। দেখো না, ঘুম থেকে উঠে আমি যে একটু কাজ করব তার উপায় নেই। হাজব্যান্ড আমার পিছন পিছন ঘুরছে, কারণ ঘুম থেকে উঠে ওর আগে চা লাগে। চা না হলেও নাকি দিনটাই শুরু হয় না। ভাবো কি চায়ের নেশা! আর এই গরমে আমি তাই বলছি হাজব্যান্ডকে যে এই গরমে কে চা খায়? যার চায়ের নেশা সেও মনে হয় গরমে কিন্তু চা খায় না, কিন্তু তুমি কোনো দিন চা খাওয়া মনে হয় বন্ধ করবে না। তো এইগুলো নিয়েই কথা হচ্ছিল। যাই হোক, এখন বলছে একটু দুধ চা করে দিতে, রোজ লেবু চাই করে দিই। আর একটু দুধ চায়ের নেশা আছে, আমি যেহেতু একটু মানে একটু টাইম এদিক ওদিক করে দিই, মানে কোনো দিন লিকার দিই, কোনো দিন দুধ চা দিই। তো ওইদিকে ওকে চা দিয়ে আমি চলে আসলাম এই যে রান্না করব, তার জন্য কিছু সবজি বার করতে। তো সবজি কেটে রাখি একরকম, আর সকালবেলা উঠে কিন্তু চেঞ্জ হয়ে যায় বড়মশাইয়ের জন্য। তার কারণ ও উঠে বলবে এটা করো ওটা করো, আমার আবার কিন্তু সেই নতুন করে আবার সবজি কাটতে হয়। তো কিছু করার নেই, একদম হাজব্যান্ডকে চা দিলাম, দিয়ে এদিকে আমি সবজি কাটতে বসলাম। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। উঠে আগে ভাতটা বসিয়ে দিই, কারণ ভাতটা ওই ইন্ডাকশানে টুকটুক করে হতে হতে না আমি কাজগুলো সেরে নিতে পারি। কারণ প্রত্যেকটা কাজ তো নিজেকেই করতে হয়, আর আমি সকালবেলা উঠে আমি আমার মতো করে রুটিন করে কাজগুলো করে নিই, এতে অনেকটাই সহজ হয়ে যায়। আর সকাল সকাল কাজ হয়ে যায়, কারণ ঘুম থেকে উঠে দেখবে তাড়াতাড়ি করে উঠলে সমস্ত কাজ কিন্তু হয়ে যায়। রান্নাটাই সবথেকে বড়, রান্না হয়ে গেলে আর কাজের সেরকম ঝামেলাই নেই। রান্নাটা সবথেকে বড়, কারণ রান্নাটা দেখবে যতক্ষণ না হবে ততক্ষণ মনে হয় যেন কাজই হয়নি। তো কিছু পটল কাটলাম, তার কারণ আজকে একটা সুন্দর রেসিপি করব, চিংড়ি দিয়ে পটলের দোরমা করব। তো তোমরা তো এরকম মানে কম বেশি সবাই মানে বানিয়ে খেয়েছো বা রেসিপিটা সবাই জানো। তো আমিও বলতে পারো ইউটিউব দিয়ে আমি রেসিপিটা দেখেছি, দেখে আমার কিন্তু ইচ্ছা হয়েছে। তো দেখলাম ঘরে চিংড়ি মাছ আছে, ভালো বেশ টাটকা পটল আছে, তো সেইগুলো দিয়েই করব। তো এইগুলো করতে তো অনেকটা ঝামেলা, ভাবলাম আগে হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়ে তারপরে একদম মানে ধীর সুস্থিতে করব, কারণ এইগুলো তাড়াহুড়ো করে একদমই করা যায় না। তো হাজব্যান্ডকে একটু ডিম টোস্ট করে দিলাম, দিয়ে এইদিকে ওর জন্য খাবার রেডি করছি। তো খাবারের মধ্যে আজকে সিম্পল ডাল, আলু সিদ্ধ আর ডিমের অমলেট দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিলাম। ও ডাল এত ভালোবাসে, ওকে তোমরা যদি মাছ মাংস দাও, মানে মাছ মাংস ফেলে ডাল খাবে, মানে ডাল এত প্রিয়, মানে একদিন ডাল না হলে ওর পেটই ভরে না, মানে এরকম একটা ব্যাপার। ও ছোটোর থেকে ডালের খুব নেশা। তো যাই হোক, এদিকে চলে গেল। এবার মাম্মাম ঘুম থেকে উঠেছে, উঠে মাম্মামকে দুধ হরলিক্স করে দিলাম, করে ঠান্ডা করতে দিয়ে ওকে খেতে দিলাম। দিয়ে এবার আমি আস্তে আস্তে আমার মতো করে আমি কাজগুলো করে নেব। দেখবে একদম স্টেপ বাই স্টেপ যদি আমি পরিপাটি করে গুছিয়ে করা যায়, মানে একদম মানে ধীর সুস্থিতে করো, যাই করো মানে একদম তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। সেইগুলো কিন্তু মনটাকে স্থির রাখতে হয়। তো সকালবেলায় এদিকে মানে যারা মানে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে চলে তাদেরকে আগে পাঠিয়ে দিয়ে এই যে আমি এখন ধীরে সুস্থে কাজগুলো করে নেব, আর অল্প সময়ের মধ্যে আমার হয়ে যায়। তো এদিকে মাম্মাম যেহেতু মাম্মামকে পড়াতে আসবে, তো মাম্মামকে আমি আগে হরলিক্সটা খেতে দিয়ে আমি ঘরটা ভালো করে আবার ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এই যে
বিছনাটা তুলবো, কারণ আন্টি চলে আসবে পড়াতে। তো বিছনাটা তুলে এইদিকে মাম্মামকে দিয়েছি গপুকে তুলতে, ও গপুর সেবা দেবে। আর আমার মাম্মামে জানো তো হরলিক্স একদম বরফের মতো ঠান্ডা না হলে খেতেই পারে না। এর জন্য ওর পাপার কাছে আমার কাছে অনেক বকা খায় যে কিছু কিছু জিনিস কিন্তু ঠান্ডা ভালো লাগে না। এই যে দুধ হরলিক্সটা ঠান্ডা খেলে তোমরাই বলো কোনো কাজ দেয়? কোনো কাজে দেয় না। তো ওই জন্য বললো যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ ও গপুকে খাইয়ে নিক, তারপরে হচ্ছে ও হরলিক্সটা খাবে। তো এদিকে দেখো আমার বিছনাটা গোছানো হয়ে গেল। তো ভাবলাম যে এদিকে ও মাম্মাম হচ্ছে গপুকে খাওয়াচ্ছে, আমি সেই পাকে কিন্তু এই যে বই টইগুলো গুছিয়ে দিলাম। তো এদিকে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো পড়াতে আসবে, ভাবলাম চুলটাকে ভালো করে বেঁধে দিই। জানো তো চুলের যত্ন আমাকেই করতে হয়, কারণ আমি সারাদিনে যদি 10-12 চুল বাঁধি না, 10 বারের মধ্যে যে কতবার চুল খুলে ফেলবে, আর তার থেকেও গার্ডার ক্লিপ একদমই থাকে না। আমি এই দিকে কিন্তু ওর সাথে বকবক করতে করতে আমি পাগল হয়ে যাই। এখন বড় হচ্ছে, এখন তো সব কিছুই বুঝতে হবে। তো সারাদিন আমি যদি চুল বাঁধি, এই যে এখন বেঁধে দিলাম, আন্টি পরিয়ে যাবে, তারপরে যে ওর গার্ডারটা কোথায় চলে যাবে মানে সেটা আমি আর খুঁজেই পাবো না। এই করে করে আমি কিন্তু কিনতে কিনতে পাগলই হয়ে যাই। তো যাই হোক, মাম্মাম চলে গেছে, আন্টি পড়াতে এসছে, এবার আমি কিন্তু রিল্যাক্সভাবে বাকি কাজগুলো করে নেব। তো পটলে দোরমা করার জন্য এখানে পটল থেকে বীজগুলো বার করে নিয়েছি, আর যা যা মশলা লাগবে সেইগুলো বার করে হচ্ছে আমি চিংড়ি মাছটা সব কিছু বার করে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন এই যে আমি নিজের মতো করে একটু রিল্যাক্সভাবে এই যে সকালবেলায় গরম জলটা খাবো। তো এইটা খেয়ে আমার এতটাই অভ্যাস হয়ে গেছে বন্ধুরা, না খেলে কিন্তু আমার ভালোই লাগে না। তো সকালবেলা খাওয়ার কথা, সেটা খাচ্ছি কত বেলায়। তো এইদিকে আন্টি পড়াতে আসবে, হট করে মেসেজ করলো যে আরও 1 ঘন্টা পরে আসবে। তো ব্যাস হয়ে গেল। এখন যাও বা আমি কাজ করছিলাম, আমার কাজগুলোর একদম মানে নষ্ট করার জন্য এই যে চলে এসেছে আমার মাম্মাম। তো এখানে বসে একটু ওর সাথে সময় কাটাচ্ছিলাম। তো সময় কাটানোর পর পড়াতে চলে আসলো, আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে এখন এই যে পেস্ট করে নেব, এর সঙ্গে পটলের বীজ, তার সঙ্গে আদা, তার সঙ্গে কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, তারপরে দেব তোমার চিংড়ি মাছ, আর দেব কিশমিশ, কাজু বাদাম। এটা আমি ভালো করে পেস্ট করে নিয়ে মানে একটু পুর করার জন্য এটা পেস্ট করব, আর মশলা দিয়ে যেটা গ্রেভিটা করব সেটা আমি আলাদাভাবে করে নেব। তো তোমরা কেমনভাবে করো বন্ধুরা অবশ্যই জানিও। আমি কিন্তু এটা ভিডিও দেখেই করছি, এটা আমি জানতাম না রেসিপিটা, তো দেখে ভালো লাগলো। তো আমার এদিকে পেস্ট করা হয়ে গেছে, এখন নুন হলুদ দিয়ে পটলগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে, তো দেখা যাক। খাওয়ার পরে হাজব্যান্ড মাম্মাম যখন রিভিউ দেবে তখন আমি তোমাদের সাথে হয়তো পরে শেয়ার করতে পারবো। তো চলো হালকা করে ভেজে নিই, ভেজে তারপরে তুলে নেব। তো বন্ধুরা তোমরা প্রত্যেকটা ভিডিওতে এত এত ভালোবাসা দিচ্ছ, এত এত সুন্দর সুন্দর কমেন্টস করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর যারা বন্ধুরা আছে, অনেক বন্ধুরা আছে কমেন্টস করে চলে যাও, কিন্তু একটা লাইক দাও না। তোমরা কেন একটা লাইক দাও না বন্ধুরা? যারা লাইক দাও না তাদের বলবো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা আমার সাথে থেকো। আর যারা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দিকে দেখো বন্ধুরা, আমি হচ্ছে এখানে একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি ওই পুর যেটা করব সেটা আমি এখন কষিয়ে নিচ্ছি। নুন হলুদ একটু গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি একটু হচ্ছে গরম মশলা হালকা দিয়ে এই যে ভালো করে পুরটা ভেজে নিচ্ছি। এবার পুরটা যে ঠান্ডা হয়ে যাবে তখন পটলের মধ্যে দিলেই আমার কিন্তু হয়ে যাবে। এটা মনে হয় খেতে যতটা সহজ, কিন্তু করতে অনেকটা সময় লাগে, কারণ এর অনেকগুলো স্টেপ থাকে। তো এগুলো হয়ে যাক বন্ধুরা, চলো এবার পুরগুলো করে নিই। তো এই যে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ এই গরম গরম তো একদমই করা যাবে না। তো এইগুলো করে তারপরে আমি বাকি মশলাটা করলে আমার কিন্তু হয়ে যাবে। আর বন্ধুরা তোমরা যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে এসে তোমরা বলছো পাশে আছি, পাশে থেকো, তোমরা প্লিজ এরকম ভিডিওর মধ্যে কমেন্টস করো না। তোমরা একটা গঠনমূলক কমেন্ট করে যেও, আমি অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব, কিন্তু এই ধরনের তোমরা প্লিজ কমেন্টস করো না। তো যাই হোক, তোমাদের অনেক অনেক মানে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা আছো বলেই হয়তো এরকম সামনের দিকে আমি এগিয়ে যেতে পারছি, এইভাবে আমার সাথে থেকো। আর অবশ্যই বন্ধুরা তোমরা আমার অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো।
তো যাই হোক আমার কিন্তু হয়ে গেল পুরটা হয়ে গেল পটলের। আর এখন এই যে গরম মশলা আর গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি মশলাটা করেছিলাম। এখানে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়েছিলাম, এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে আমি ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি। তো তারপরে পটলটা দিয়ে একদম দমে রেখে এই যে নামিয়ে নিয়েছি। তো তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে। আর আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি। তো এই যে আমার কিন্তু রান্নাটা হয়ে গেল। তো যাই হোক আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে আমার রান্নাঘরটা আমি গুছিয়ে নিচ্ছি। আর আমার যে কোনো কাজ গুছিয়ে না করলে না একদম ভালো লাগে না। আর রান্নার শেষে আমি যদি রান্নাঘরটা পরিষ্কার না করি আমার যেন মানে সত্যি বলতে আমার মনে হয় যে কত কাজ নাই পড়ে আছে, মানে কাজই শেষ হয়নি। আর আমি সমস্ত কাজ পরিপাটিভাবে গুছিয়ে করি বলে অল্প সময়ের মধ্যেও কিন্তু এত কাজ করে নিতে পারি। কিন্তু একটু গুছিয়ে একটু মনোযোগ দিয়ে করলেই কিন্তু হয়ে যায়। আর সবথেকে বড় কথা, ভালো লাগা না থাকলে সেই কাজে কিন্তু কখনোই এগোনো যায় না। তো দেখতেই পারলে বন্ধুরা আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখাবে আগামীকাল অন্য কোনো একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।